দিয়ামনি ই কমিউনিকেশনের আয়োজনে ঢাকার সাভারের থানা রোডে মামুন পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারের ক্যাম্পাসে 25 জন নারী উদ্যোক্তা নিয়ে স্টল ফ্রি মেলার উদ্বোধন করা হয়েছে। আজকে আমি এখানে আসতে পারছি, অনেক ভালো লাগছে। এসে দেখি ও মাই গড, অনেক সুন্দর, ছোট ছোট উদ্যোক্তা, বড় বড় উদ্যোক্তা। উদ্যোক্তাদের প্রতিভা ও সৃজনশীলতার স্বীকৃতির জন্য এ মেলার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ামনি ই কমিউনিকেশন। সংগঠনটি নিয়মিতভাবে নির্যাতিত ও নিপীড়িত উদ্যোক্তাদের পুনর্বাসন, দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করতে কাজ করে যাচ্ছে। যারা ইউনিক পণ্য নিয়ে কাজ করে তাদেরকে গিয়ে যতটা সম্ভব ফোকাসে নিয়ে আসা যায়, এবং সবচেয়ে বড় কথা হলো যারা অ্যাক্টিভ উদ্যোগী, কাজের প্রতি যাদের স্পৃহা আছে, আমরা তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজ করব, এবং তাদের পণ্যটা বিক্রি শুধু দেশে না, দেশের বাইরে আমরা যদি সুযোগ তৈরি করে দিতে পারি, আমরা সে ব্যবস্থা ইনশাআল্লাহ। এই উদ্যোক্তা মেলায় 25টি স্টলে স্থানীয় উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন। পণ্যের আকর্ষণীয় উপস্থাপন ও ক্রেতাবান্ধব মূল্য নির্ধারণের কারণে সারাদিনই ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়। আর দিনের শেষে সর্বোচ্চ বিক্রয়কারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী সকল স্টল মালিকদের সার্টিফিকেট দেওয়া হয়। আমি কোনটা ছেড়ে কোনটা দেখবো, মানে অল আর বিউটিফুল। এবং এই যে ফ্রি মেলার ব্যাপারটা, এই কনসেপ্টটা আমি অসম্ভব পছন্দ হয়েছে আমার। মেলার উদ্বোধনী আলোচনা সভায় দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল বাহার জাহিদ, হাল ছেড়ো না বন্ধুর প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবিন, বাংলাদেশ হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নার্গিস আহমেদ সেতু, সাভারের মডারেটর মুক্তা খন্দকার, সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, মামুন পার্টি সেন্টারের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন। সভা পরিচালনা করেন এটিএন বাংলার সিনিয়র প্রেজেন্টার ভাবনা আহমেদ। আজকের এই ফ্রি মেলার আয়োজন হিসেবে কিন্তু উদ্যোক্তাদের জন্য আগামীতে ভালো পরিসরে একটা সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুরুতেই আসে দিয়ার কথা। খারাপ লাগার জায়গা থেকে বলতে চাই যে 25 জানুয়ারি 2025 সালে মহান আল্লাহর ডাকে আসলে দিয়া আমাদের মাঝ থেকে চলে গেছে, এবং তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এদের সুযোগ সুবিধা করার জন্য এটা আমাদের করা সবসময়। আর দিয়া তো আমার মেয়ে, এত দিয়ার জন্য এটা করা। আমার দিয়ার মানে দিয়া যাতে দোয়া পায় সবার, আমার এটার জন্য এই মেলাগুলো করা, যাতে আমার দিয়াকে যাতে আল্লাহ বেহেশতে নসিব করে। উদ্যোক্তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা দিয়ামনি কমিউনিকেশনের সাথে সবসময় যোগাযোগ রাখুন, আর দিয়ামনি ই কমিউনিকেশনের পাশে থাকুন। আমরা টোটালি সারা বাংলাদেশ ব্যাপী উদ্যোক্তাদের নিয়ে এই মেলাটা করব। মাধ্যমে সেটি উদ্বোধন করেছেন। এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকে অনেক অনেক অভিনন্দন এবং